الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله تعالى فيغفر لهم. অধ্যকার আল হিদায়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের মাসিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সংগ্রামী প্রিয় তালেবান আলিম ভাইরা, বক্তব্যের শুরুতেই আমার পক্ষ থেকে গ্রহণ করুন প্রাণ ঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আজ আমার আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তাওবার গুরুত্ব, তাওবার পদ্ধতি, প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে। আল্লাহ পাক তৌফিক দিলে উক্ত বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, তাওবার মূল কথা হলো মনের মধ্যে একটি শর্মিন্দগি জাগ্রত হওয়া যে আমি অন্যায় করেছি। আপনি মুখে বলুন আর নাই বলুন, মনের মধ্যে ফিরে আসার অনুভূতি জাগার নামই তাওবা। আপনি মুখে হাজারবার বললেন আমি তাওবা করলাম, আমি তাওবা করলাম, আর আপনার হৃদয়ে ফিরে আসার অনুভূতি জাগলো না, তাহলে এই তাওবার কোনো দাম নেই। আর আপনি মুখে কিছুই বললেন না, তবে আপনার হৃদয়ে ফিরে আসার অনুভূতি জাগলো আর আপনার চোখ থেকে দুটা পানি পড়লো, তাহলে এটাই আপনার সবচেয়ে শক্তিশালী তাওবা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কালজয়ী রচনা উদ্দাতুস সাবিরিন গ্রন্থে বলেন, মুমিন বালেগ হওয়ার পর থেকেই তার শয়তানের মাঝে বেঁধে যায় এক ভয়াবহ লড়াই। এই লড়াই ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে যতক্ষণ না কোনো ফয়সালা হয়। এজন্য শয়তানের বিরুদ্ধে বিরামহীন কুস্তি যুদ্ধ। কখনো শয়তান কুস্তিতে আপনাকে হারিয়ে দিবে, আপনাকে মাটিতে ফেলে আপনার বুকে চেপে বসবে, আবার কখনো আপনি শয়তানকে শূন্যে তুলে মাটিতে আছাড় মারবেন, তার বুকে চেপে বসবেন। আপনি কোনো গুনাহ করে ফেলেছেন, এর অর্থ শয়তান আপনাকে কুস্তিতে হারিয়ে দিয়েছে, আপনাকে মাটিতে ফেলে দিয়েছে। আপনি কি মাটিতে শুয়ে থাকবেন? না, আপনি এক লাফে উঠে দাঁড়াবেন এবং গুনাহ করার পর আল্লাহর কাছে খালিস দিলে তাওবা করবেন। তাওবা করার অর্থ ঘুরে দাঁড়ান। আপনি কি ঘুরে দাঁড়িয়ে ক্ষান্ত হবেন? না, আপনি নিজেকে সংশোধন করবেন, ভালোভাবে গুছিয়ে নেবেন। যেই দুর্বলতাকে কাজে লাগিয়ে শয়তান আপনাকে কুস্তিতে হারিয়ে দিয়েছে, আপনি সেই দুর্বলতাটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। শুধু এতটুকুই নয়, আপনি শয়তানকে পাল্টা আঘাত করবেন। আপনি নেক আমল করবেন। নেক আমল করা মানে শয়তানকে পাল্টা আঘাত করা, তাকে কুস্তিতে হারিয়ে দেয়া, তাকে মাটিতে আছাড় মারা। প্রিয় ভাইয়েরা, আপনি শয়তানের হাতে বারবার পরাজিত হন, বারবার আছাড় খান, এতে লজ্জিত হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ারও কিছু নেই। আপনি বারবার ঘুরে দাঁড়ান, আরো বেশি উদ্যম, আরো বেশি সাহস নিয়ে শয়তানের মোকাবিলা করুন। প্রিয় ভাই, সত্যি বলতে কি মুমিনের জীবনটাই এমন, কখনো আপনি শয়তানকে হারাবেন, কখনো আবারও শয়তান আপনাকে হারিয়ে দিবে। এই মল্লযুদ্ধ মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে। যতক্ষণ তাওবার হাতিয়ার আপনার হাতে আছে, ততক্ষণ আপনার নিরাশ হওয়ার কিছু নেই। সে যদি 1 কোটি বারও আপনাকে মাটিতে ফেলে দে, 1 কোটি বারও আপনাকে গুনাহে লিপ্ত করে, আপনি 1000 কোটি বার ঘুরে দাঁড়াবেন, 1000 কোটি বার তাওবা করবেন, তবু শয়তানের কাছে মাথা নত করবেন না। প্রিয় ভাইরা, মাছের জন্য যেভাবে পানি প্রয়োজন, খাবারে যেভাবে লবণ প্রয়োজন, একজন তালিবে ইলমের জিন্দেগি গঠনের জন্য যেমন একজন দক্ষ মুরব্বির প্রয়োজন, ঠিক তেমনি মুমিনের জন্য তাওবা প্রয়োজন। যদি তাওবাই না থাকতো তাহলে মুমিন তো মুমিনই হতে পারতো না। কারণ মুমিন সেই ব্যক্তি যে গুনাহ করার পর আল্লাহর কাছে খালিস দিলে তাওবা করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মুক্ত থাকা সত্ত্বেও দৈনিক 100 বার ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করতেন। তাহলে আমরা কেন ক্ষমা চাইবো না? আমরা কেন তাওবা করবো না? আমরা তো নবীর গুনাহগার উম্মত। আমাদের জন্য অপরিহার্য হলো দৈনিক তাওবা করা। প্রিয় ভাইরা, তাওবার মাধ্যমে বান্দা তার রবের সাথে এক সুদৃঢ় সম্পর্ক তৈরি করে। তাওবার মাধ্যমে বান্দা তার অক্ষমতা নিজ রবের সামনে প্রকাশ করে, ফলে সে লাভ করে আল্লাহ তাআলার অফুরন্ত ভালোবাসা। তিনি ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওবার মাধ্যমে কৃতজ্ঞ পূর্ণে রূপান্তরিত হয়। তিনি বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনি পেরেশানিতে আছেন, তাওবা করেন। আপনি দুশ্চিন্তায় আছেন, তাওবা করেন। আপনি জীবনে সফল হতে চান, তাওবা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় ভাইরা, দেরি নয় আর, নতুন রূপে জেগে উঠুন, আবার ছিঁড়ে ফেলুন অতীতের করা সকল পাপের অধ্যায়, ফিরে আসুন নতুন করে রবের ভালোবাসায়। পরিশেষে
কোরআনের একটি আয়াত স্মরণ করিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। কোরআনের এই আয়াত আমাদেরকে বার্তাই দেয় যে যদি আমরা গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করে নেবেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।